আচ্ছা, নাজমা চৌধুরী বাবুকে একটা গলার চেইন পরিয়ে দিয়ে ভেতরে নিয়ে আসে। তখন পাশ থেকে রাফিরা গোলাপ ফুলের পাপড়ি তাদের উপরে দেয়। বাবু ছিল জয়ের কোলে। তরিকে নিয়ে সোফায় বসে পড়লে জয়ের বাবা এসে বলে, দেখি আমার দাদু ভাইকে। জয় তখন তার বলে দেয়। তিনি নিয়ে বলেন, ওয়েলকাম দাদু ভাই। তারপর আজ চৌধুরী গোত্র, চৌধুরী বংশের রক্ত। দয়া করে অনেক বড় হও, চৌধুরী বংশের নাম উজ্জ্বল করো। পাশ থেকে জাহিদ চৌধুরী বলে, বাবা আমাকে একটু দাও তো, অনেকদিন থেকে ছোট বাবু নেওয়া হয় না, নিতে পারবো তো? কেন নিতে পারবি না, ধর নে, বলে সাইফুল চৌধুরী জাহেদ চৌধুরীকে দেয়। জাহেদ চৌধুরী কোলে নিয়ে বলে, ওয়েলকাম বেটা, দ্রুত বড় হও, তোমার বড় আব্বু পুরো শহর নিয়ে ঘুরে বেড়াবে তোমাকে। বহু বছর পর বাড়িতে নতুন সদস্য তুমি। তুমি কিন্তু সবসময় আমার কাছে থাকবে, আমরা একসঙ্গে অনেক খেলা করব। পাশ থেকে জান্নাত বলে, আব্বু তুমি আর আমাকে এখন ভালোবাসবে না। ভালোবাসবো তো, এখন একটু কম হবে, আর একজন এসেছে, তুমি একটু মানিয়ে নাও বড় বোন হিসেবে। পাশ থেকে জিনিয়া বলে, এখন তো সবাই দু চোখে সবাই বেশি ভালোবাসবে, আমাদেরকে একটু একটু করে ভালোবাসিও। জয় হেসে বলে, আম্মু পুরা পুরো গন্ধ দিয়ে বাড়িতে ভরে গেল, তুমি এদেরকে বিদায় করো দ্রুত। সবাই হেসে উঠল, শুধু জান্নাত আর জিনিয়া বাদে। কোথায় ভাইয়া, আমার নাকে তো আসছে না। নিজের গায়ের পোড়া গন্ধ নিজেই পায় না, সে তো পারফিউম হিসেবে নাকে দেয়। ভাইয়া চিৎকার করলে তোকে আবার ঢাকায় রেখে আসবো। রেখে আসি, আমি তুর্যকে নিয়ে যাব। পাশ থেকে জান্নাত বলে, ও পিপি, ওকে তুমি নিয়ে গেলে আমি কি নিয়ে থাকবো? এটা হবে না। ভাই আমার কাছে থাকবে, তাই না চাচ্চু? আমি ওকে ছাড়া আর ঢাকায় যাব না। জয় এখন বুঝেছে তার কথা বলা লাগবে না, এই দুজন ঝগড়া করতে থাকবে। জাহেদ চৌধুরী তখন বলে, আমি বাবুকে রুম থেকে ঘুরে নিয়ে আসি। কেউ কিছু বলার আগে নাজমা চৌধুরী বলে, ঠিক আছে নিয়ে যাও, তোমার নিয়ে আসতে হবে না, খাওয়ার টাইমে আমি নিয়ে আসবো। জাহিদ চৌধুরী কিছু না বলে বাবুকে নিয়ে উপরে চলে যায়। তখন নাজমা চৌধুরী বলে, জাহিদ খুব খুশি হয়েছে, অনেকদিন পর খুশি দেখলাম চোখে মুখে তার। জয়, তোমার ছেলের সাথে জাহিদের একটা মারাত্মক বন্ধুত্ব হবে, আমি চাই তোমরা সবাই হাসি খুশি থাকো, একই পরিবারে বেঁধে থাকো। জয় তার মায়ের কাছে গিয়ে পেছন থেকে জড়িয়ে ধরে বলে, আম্মু তুমি টেনশন করো না, সবকিছু ঠিক হবে। বাবুকে নিয়ে যদি বড় ভাই ভালো থাকে তাহলে থাকুন, অন্য কোথাও তো যাবে না, আমরা তো এখানেই আছি। আচ্ছা ঠিক আছে, তুই তরিকে নিয়ে উপরে ওঠ, ধীরে ধীরে সিঁড়ি বেয়ে নিয়ে যা। আমি খাবার কিছু তৈরি করি আর দেখি খইরা কি রান্না করছে। দুপুর হয়ে এলো প্রায়, তরি তোমাকে কি মাথা পরিষ্কার করে দেবো? জি মা, মাথাটা অনেক ভারী হয়ে আছে। জয় তখন তরির একটা হাত ধরে উঠে দাঁড় করে বলে, আম্মু তোমার এখানে কি দরকার? আর আমি ওকে দেখছি, পারবি তুই? আম্মু চেষ্টা করে দেখি। ঠিক আছে, না পারলে আমাকে ডাকবে। আচ্ছা ঠিক আছে। রাফিরা, তোরা এখানে গোসল কর, ফ্রেশ হ, খাওয়া দাওয়া করে একটু ঘুম দে, বলে ধীরে ধীরে তরিকে নিয়ে উপরে চলে যায়। জাহেদ চৌধুরী বাবুকে নিয়ে রুম বেলকনি ঘুরে বেড়ায়। কিছুক্ষণ পর বলে, তোমরা বড় মা থাকলে খুব খুশি হতো, জানো, তার বাচ্চা অনেক পছন্দ ছিল। যখন জান্নাত পেটে আসতো তখন শুধু আমাকে একটু পর পর বলতো, ও কখন আসবে, আমি কোলে নিতে পারবো তো, যদি ফেলে দেই। আরো কত কথা। তোমার মুখ দেখে আমার তো কিছু দেওয়া উচিত। তুমি আর একটু বড় হও, তোমার বড় মার একটা চেন আছে, ওটা তোমাকে দেবো। তোমার বড় মা থাকলে নিজের গলার চেনটা খুলে দিত, এই কাজটাই করতো ও। হে, আমি দিলাম। জাহেদ চৌধুরী কথা বলতে বলতে দেখে বাবু ঘুম এসেছে। নিজের একটা লুঙ্গি এক হাত দিয়ে ভাঁজ করে নিজের বিছানায় শুয়ে দিল। উপরে একটা কম্বল দিয়ে নিজের শুয়ে পড়লো। জয়তরীর মাথা সুন্দর করে পরিষ্কার করে দিয়ে পোশাক চেঞ্জ করে বিছানায় বসিয়ে রাখছে। নিজে গিয়ে ফ্রেশ হয়ে নিচে থেকে খাবার এনে তরিকে খাওয়ালো, সাথে নিজেও খেলো। জয় খেতে খেতে লক্ষ্য করলো তরকারিতে লবণ ঝাল একদম কম, যার কারণে টেস্ট নাই বললেই চলে। নিচে গিয়ে সরাসরি তার মাকে বলল, আম্মু তরকারি কে রান্না করেছে, মজা লাগে নাই। তোরির এখন এরকম তরকারি খেতে হবে, বেশি ঝাল খেলে বাবুর সমস্যা হবে। এটা কোথায় লেখা আছে? আমার মাথায়। আম্মু এভাবে বলছো কেন? ও তো এখন ভালো ভালো খাবার খেতে হবে, আর এই টাইমে যদি আমরা খারাপ খাবার দিই তাহলে সে কিভাবে খাবে? নাজমা চৌধুরী জয়ের বাবার দিকে তাকিয়ে বলে, তোমার ছেলেকে বলবে এখান থেকে যেতে, ও কেন সব বিষয়ে কথা বলে? আমি কি খারাপ চাইবো নাকি? আল্লাহ তোমার ছেলে আমাকে পাগল বানাইছে। ভাত নরম খেতে হবে তরি, তার জন্য আলাদা ভাত রান্না করেছি। তা নিয়ে তখন হাজারটা প্রশ্ন করে গেছে। এখন আবার তরকারির কাহিনী নিয়ে এসেছে। ওকে তুমি ২-৩ মাস কোথাও পাঠিয়ে দাও। আমি এদের যত্ন নেব। যখন তরি সুস্থ হবে, সবকিছু ঠিক হবে, খেতে পারবে, তখন ওকে নিয়ে আসবে। জয় মুখটা গম্ভীর করে বলে, আমার বউ বাচ্চা ছাড়া আমি কোথাও যাব না। রাফিরা সবাই হেসে ওঠে। সাইফুল চৌধুরী পানি খেয়ে বলে, তুই উপরে যা, দেখ বৌমার কিছু লাগে কিনা। তোর মা এর আগে বাচ্চা মানুষ করে নাই? সে তো করেছে, অনেক দিন হয়, নতুন তো আর করে নাই। নাজমা চৌধুরী অগ্নি দৃষ্টি দিয়ে জয়ের দিকে তাকায়। সাইফুল চৌধুরীর কাশি উঠে গেছে। বাকিরা শব্দ করে হেসে উঠল। জয়ের বাবা নিজেকে সামলিয়ে বলে, তুই তাড়াতাড়ি আমার চোখের সামনে থেকে বিদায় হ। আমি তো যাব, এখানে কি থাকতে এসেছি নাকি? জয় যেতে যেতে উচ্চস্বরে বলে ওঠে, আমার যদি আরো কয়টা পিচ্চি পিচ্চি ভাই বোন থাকতো আমি খুব খুশি হতাম আব্বু। ব্যাপারটা ভাবতেই কেমন আনন্দ লাগছে। জান্নাত ভীষণ বাবু পছন্দ করে, ও খুব খুশি হতো, তাই না জান্নাত? জান্নাত খাওয়া বাদ দিয়ে হেসে বলে, হ্যাঁ চাচ্চু। নারায়ণ চৌধুরী দুইজনের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে তাকিয়ে আছে। তোরই তোমার জন্য একটা সারপ্রাইজ আছে।
এক সপ্তাহ পর তোমার সেলাই কাটবে, তারপর দেব। জয় শুয়ে কথাটা বলে। বাবু একটা সাইডে, মাঝখানে তৈরি, তার পাশে জয়। কি সারপ্রাইজ? বললে কি সারপ্রাইজ থাকে? সময় হোক। আচ্ছা ঠিক আছে। শীতের দিনে বউকে জড়িয়ে ধরা অন্যরকম একটা শান্তি। যার বউ আছে সে বুঝবে, যাদের বউ নেই তাদের জন্য আমার পক্ষ থেকে এক বালতি দুঃখ। তৈরি একটু হেসে বলে, আমার হাসা নিষেধ, এমন কিছু বলার দরকার নেই। জয় শব্দ করে হেসে বলে, শীতে বউকে বুকে নিয়ে থাকা যেমন সুখ, সকালে গোসল করা তেমনই জ্বালা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আমি আন্তরিকভাবে